চাকরি যদি খানাই দিতে পারত, বহু চাকরিজীবী চোখের পানি ফেলে কান্না করে কেন বল? রিজিকের মালিক সার্টিফিকেট না, চাকরি না, একমাত্র আমার আল্লাহ। অতএব আল্লাহর মহব্বতে যদি চলো, একটা রাস্তার কুকুরকেও আল্লাহ খাওয়ায় রাখতেছে, নদীর মাছও আল্লাহ খাওয়ায় রাখতেছে। আল্লাহর তো ওরা আদরের না, আমরা মানুষ আল্লাহর আদরের, আমরা মুমিনেরা আল্লাহর আদরের। অতএব কোনো ভয় নাই, আসমান থেকে আল্লাহ পাক রিজিক পৌঁছায় দিবে যদি আল্লাহর মহব্বত নিয়ে ইমানটারে নিয়ে সামনে আগাও। আল্লাহ বলেন কোনো ভয় না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিসের ভয় করো হে মুমিন? ইতিহাস কি ভুলে গেছো? স্পেনের জমিন 800 বছর মুসলমান শাসন করলো। তারিক বিন জিয়াদ ওই আরব সাগর পেরিয়ে স্পেনকে দখল করেছিল, 800 বছর শাসন করেছে মুসলমান। ঈমানের আওয়াজ দিয়ে আগায় যাও, এক ইব্রাহিম ইসলামের পতাকা উড্ডীন করেছে, কোন বেঈমান নমরুদ সহ পারে নাই। আগুনের মধ্যে ফেললো, আগুন ফুলের বাগান হয়ে গেল। এক মুসা নবী বেঈমান ফেরাউনের সামনে বিজয়ের কালেমার পতাকা উড্ডীন করলো, ফেরাউন নীল নদের পানিতে চুবানি খায় সব ধ্বংস হয়ে গেল। সাদ্দাত জান্নাত বানাইলো, দেখারও ভাগ্য হলো না, ধ্বংস হয়ে গেল। কারুন ধ্বংস হয়ে গেল। এই কারুনের মতো বড় বড় দুশমন এই জমিনে এখন আর কেউ নাই। ফেরাউনের মতো বড় দুশমন আর কেউ নাই। নমরুদের মতো বড় দুশমন এই জমিনে কেউ নাই। যেই আল্লাহ ফেরাউনের মতো বেঈমানের ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো নাই। যে আল্লাহ ওই নমরুদের লাগলা মশা দিয়ে ধ্বংস করেছে, ওই আল্লাহ যদি থাকে মুমিন বিশ্বাস করো, ঈমানটা নিয়ে আগায়া যাও। ওই বেঈমান নাস্তিকের চোখ রাঙানিতে ভয় পেও না, মুসলমান ঈমান নিয়ে আগায়া যাও। ওই বেঈমান হয়তো মুসলমানের সামনে তওবা করে পায়ে ধরে ক্ষমা চাইবে, না হয় দেশ থেকে পালায়া যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন সুন্দর জান্নাত আল্লাহ মুমিনকে দান করবেন, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। থার্ড ক্লাসের ব্যক্তি ফার্স্ট ক্লাসের এসি রুম চাইলে কি দিবে নাকি? যে যেই কোয়ালিটির সেই কোয়ালিটির লাইনে যা চাইবে তা বল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে যারা আছেন সবাই তো জান্নাত চান। এমন কেউ আছে যে আমার তোর জান্নাত দরকার নেই? কেউ আছে? ফেরাউন বলছিল আমার দরকার নেই। নাই কেন? বলে আমি দুনিয়া চাই। আল্লাহ দুনিয়া দিয়ে দিয়ে। আমরা সবাই জান্নাত চাই, তো জান্নাত চাই বিধাই তো এখানে আমরা ওয়াজে বসছি। কিন্তু জান্নাতটা পেতে হলে কয়টা কাজ করতে হবে? দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বারে নেক আমল। ঈমান বড় দামি একটি সম্পদের নাম। ঈমান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ কি? এই বিশ্বাসের স্তর হলো তিনটা: ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেয়া, পরিণত করা। ঈমান
সবাই তো ইমানদার। ইমান যার আছে সেই কি ইমানদার। আল্লাহ শুধু মুমিনদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছেন। ও মুমিন, ওই জান্নাত যদি চাও দুইটা কর্মসূচি ভালো করে আদায় করে নাও। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল করতে হবে। শুধু ঈমান আছে, এই ঈমান দিয়ে তুমি সুন্দর আল্লাহর জান্নাত পাবে না যদি নেক আমল না থাকে। ঈমান, পরিপূর্ণ ঈমান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের ঈমানের মতো। ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে ওই সমস্ত মানুষ যেই সাহাবায়ে কেরাম এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় বুজুর্গ, এত বড় মুখলেস মুত্তাকি, তাদের মতো বড় আলেম, বড় মুফতি সাহেব, তাদের মতো বড় মুহাদ্দিস, তাদের মতো বড় বুজুর্গ, বড় আমলওয়ালা এ জমিনে আর কেউ নাই। এত বড় আলেম, এত বড় মুফতি মুহাদ্দিস হওয়ার পর একটু নজর করে দেখো তাদের ইতিহাসের দিকে নজর করে দেখো। তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক আওয়াবিন চাষতের নামাজ বন্ধ নাই। সন্তানের হক আদায়ের বেলায় তাদের কোনো কমতি নাই। যুদ্ধের ময়দানে গিয়ে হক আদায়ের বেলায় কোনো ঘাটতি নাই। নবীর সুন্নতের আমলের বেলায় কোনো ঘাটতি নাই। প্রতিবেশীর হক আদায়ের বেলায় কোনো ঘাটতি নাই। স্ত্রীর হক আদায়ের বেলায় কোনো ঘাটতি নাই। এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস হওয়ার পরও তাদের নফল ইবাদত বন্ধ হয় না। যেদিকেই তুমি আঙ্গুলটা ঘুরায় দাও ওদিকেই দেখো সাহাবায়ে কেরামের মতো দামি আর কেউ নাই। আমিনু কামা আমানান নাস, মুমিনেরা তোমাদের ঈমানটা এমন হবে যেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। জিহ্বার ভেতরে কালেমার অপরাধে কাঁটা দিয়ে বেঈমানের আঘাত করেছে, তারপর সেই জিহ্বার থেকে আল্লাহর নামের আওয়াজ। আফ্রিকার জঙ্গলের বেলাল, ওই বেঈমান উমাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে টানে আর আঘাত করে। এত কষ্টের ভেতরও বেলাল আল্লাহকে ভুলে না। আল্লাহর নাম জিহ্বার ভেতরে বেলাল এত কষ্টের মাঝেও শুকর আদায় করে বলেন, হে মালিক তুমি নজর করে দেখতেছো রে মালিক, দুনিয়ায় আজকে এত কষ্ট পাওয়ার কারণ হলো আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি। ও আল্লাহ, তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, মেহেরবানি করে ধৈর্য ধারণের তৌফিক দাও। দুনিয়ায় কষ্ট দেয় কোনো কষ্ট না, আর হাজার যদি কষ্ট দেয় আমি সহ্য করে নিব রে মালিক। বিনিময় আমি জান্নাত চাই, জাহান্নামের কষ্ট থেকে নাজাত চাই। সাহাবায়ে কেরামদের মতো ঈমান, নামাজ নাই, রোজা নাই, মুসলমানের সন্তান বলে আমি মুমিন, আমি ঈমানদার। আর একজন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পাগড়ি পড়ে, সেও বলে আমি ঈমানদার। দুইজন ঈমানদার সমান নাকি? কথা বলেন। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানদার হও। তাদের ঈমানের মূল উসুল ছিল, মূলনীতি হলো দুনিয়ার সব একদিকে আমার আল্লাহর মহব্বত থাকবে একদিকে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে অসন্তুষ্টি করে ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া যাবে না।
যদি দেখি আমার বাবার কথা মানতে গেলে আমার আল্লাহ বেজার, তখন বাবার কথা মানা যাবে না। যদি দেখি আমার মায়ের আদেশ মানতে গেলে আমার আল্লাহ বেজার, ওই সময় ঈমানের পরীক্ষা। আল্লাহকে বেজার করে মাকে খুশি করা যাবে না। নেতার কথা মানতে গেলে দেখি আমার আল্লাহ বেজার, ঈমানের পরীক্ষা। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা যাবে না। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না, আর সব বেজার হয় হোক, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি হাফিজুর রহমানকে ব্যক্তি হিসাবে আমার প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠিত করেছেন, পেছনে শক্তি আমার আল্লাহ। জিহ্বা দ্বারা কথা বলার শক্তি যোগাছেন আমার আল্লাহ, আমার চলার শক্তি জুগিয়েছেন কে? আল্লাহ তাআলা আমার সব। যার শরণ আমি নামাজে হাঁটতে চলতে সর্বাবস্থায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরে নবীর উম্মতের দল, ওই আল্লাহকে বেজার করে কিছুই করা যাবে না, কথাও শোনা যাবে না। এইভাবে ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহর মহব্বত সবার প্রথম, এরপরে অন্যটা। আল্লাহর পরে নবী, এরপরে অন্য মাখলুকাত। অথচ আজ আমার মুমিন মুসলমানের দিকে তাকাইলে অনুভব করা যায়, আজকে দেখা যায় দল, ব্যক্তি আর দুনিয়ার মানুষের পেছনে পড়ে এত মহব্বতের নিরিখে গুনাহের কাজ করে, নবীর মহব্বত জবাই করে। আবার যখন জিহ্বা নিয়ে কথা বলার সুযোগ পায়, ওই চাপাবাজের চাপার জোরে নবীর মহব্বত জলাঞ্জলি হয়ে যায়। ওই জান্নাত পেতে হলে ঈমানটারে মজবুত করে নাও। ঈমান, বিশ্বাস, জবানের দ্বারা কালেমা পড়ে তুমি আল্লাহর উপরে ঈমান মজবুত করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আপনারা জানেননি নাকি? কচুয়াবাসীর কালেমা ভিন্ন। সবাইকে এই কালেমার পক্ষের মানুষ। বিএনপি ওয়ালারা কি আলাদা? আওয়ামী লীগের কালেমা কি এটাই? কি কালেমা পড়েন সবাই? কি কালেমা? পারেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তো আমাদের নাকি? আজ এই কালেমার উপরে হামলা। কে বা কাহারা বলতে চায় কালেমা নাকি কুফরি কালিমা? নাউজুবিল্লাহর আওয়াজ তো মুমিনের জবানে আরো উঁচু হওয়া দরকার। কারণ মুসলমানের আওয়াজ আহলে বাতিলদের জন্য একটা ঘূর্ণিঝড়। ও মুসলমান, কেন ভয় পাও? কিসের তোমার ভয়? দুটো হাত আল্লাহ ভালো রেখেছেন, চোখ দুটো ভালো রেখেছেন, খানাও ভালো খাই, ঈমানও আছে, আমলেরও ঘাটতি নাই। আল্লাহ তো ঈমানদার আমলওয়ালার পক্ষেই আছেন। এত কেন ভয়? 20 বছর আগে এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা তুলনামূলক কম, মাদ্রাসা মসজিদ কম, এরকম ওয়াজ মাহফিলে মানুষের সমাগম যথেষ্ট পরিমাণ কম। এরপরে ওই বাংলাদেশে কোনো বেঈমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। সব বেঈমান নাস্তিক পালায়া গেল, বেশ্যা তাসলিমা পালায়া গেল। এখন সেই তুলনায় মুসলমানের সংখ্যা কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? মসজিদে মুসল্লি কম না বেশি? ওয়াজ মাহফিলে শ্রোতা কম না বেশি? তাহলে কেন ভয় পাও? কিসের ভয়? আল্লাহর মহব্বত নিয়ে যদি সামনে থেকে আগায় যাও, বেঈমান মুনাফিক মাঝে মাঝে একটু দেখতে চায় মুসলমানের উপর ঈমানের আঘাত করে, দেখি ওদের কি হালাত।
শত শত হাফেজের উপরে বোমিং করে শহীদ করে ফেললো। ওরা মনে করেছে হাফেজে কোরআন যদি মরে যায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ওই বেঈমানের জানায় দেওয়া দরকার, ওরে বেঈমান 100 নয় 1 লক্ষ নয় কোটি 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 কোরআনওয়ালাকে যদি শহীদ করে দাও, ওই রক্তের বদলা নিতে আরো লক্ষ কোটি মুসলমান তৈয়ার হয়ে যাবে। বন্ধ করা যাবে। যত বাধা দিবি ততই মাদ্রাসা বেড়ে যাবে, যত গালি দিবি ততই দিনের খেদমত আরো বেড়ে যাবে। এই যুবক তৈরি হয়ে যাও, কোনো ভয় নাই। ন্যায়ের পক্ষে থাকো। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। অতএব আল্লাহর মহব্বত নিয়ে সামন দিকে আগাও। আমাকে চাকরি খাওয়ায় না, আমাকে সার্টিফিকেট খানা দেয় না। দেয়? তাহলে সার্টিফিকেট ওয়ালারা বটগাছ তলায় বয়া কাঁদে কেন বল? চাকরি যদি খানাই দিতে পারত, বহু চাকরিজীবী চোখের পানি ফেলে কান্না করে কেন বল? রিজিকের মালিক সার্টিফিকেট না, চাকরি না, একমাত্র আমার আল্লাহ। অতএব আল্লাহর মহব্বতে যদি চলো, একটা রাস্তার কুকুরকেও আল্লাহ খাওয়ায় রাখতেছে, নদীর মাছও আল্লাহ খাওয়ায় রাখতেছে। আল্লাহর তো ওরা আদরের না, আমরা মানুষ আল্লাহর আদরের, আমরা মুমিনেরা আল্লাহর আদরের। অতএব কোনো ভয় নাই। আসমান থেকে আল্লাহ পাক রিজিক পৌঁছায় দিবে যদি আল্লাহর মহব্বত নিয়ে ইমানটারে নিয়ে সামনে আগাও। আল্লাহ বলেন কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিসের ভয় করো হে মুমিন? ইতিহাস কি ভুলে গেছো? স্পেনের জমিন 800 বছর মুসলমান শাসন করলো। তারিক বিন জিয়াদ ওই আরব সাগর পেরিয়ে স্পেনকে দখল করেছিল। 800 বছর শাসন করেছে মুসলমান। ঈমানের আওয়াজ দিয়ে আগায় যাও। এক ইব্রাহিম ইসলামের পতাকা উড্ডীন করেছে, কোন বেঈমান নমরুদ সহ পারে নাই। আগুনের মধ্যে ফেললো, আগুন ফুলের বাগান হয়ে গেল। এক মূসা নবী বেঈমান ফেরাউনের সামনে বিজয়ের কালেমার পতাকা উড্ডীন করলো। ফেরাউন নীল নদের পানিতে চুবানি খায় সব ধ্বংস হয়ে গেল। সাদ্দাত জান্নাত বানাইলো, দেখারও ভাগ্য হলো না, ধ্বংস হয়ে গেল। কারুন ধ্বংস হয়ে গেল। এই কারুনের মতো বড় বড় দুশমন এই জমিনে এখন আর কেউ নাই। ফেরাউনের মতো বড় দুশমন আর কেউ নাই। নমরুদের মতো বড় দুশমন এই জমিনে কেউ নাই। যেই আল্লাহ ফেরাউনের মতো বেঈমানের ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো নাই। যে আল্লাহ ওই নমরুদের লাগলা মশা দিয়ে ধ্বংস করেছে, ওই আল্লাহ যদি থাকে মুমিন বিশ্বাস করো, ঈমানটা নিয়ে আগায়া যাও। ওই বেঈমান নাস্তিকের চোখ রাঙানিতে ভয় পেও না। মুসলমান ঈমান নিয়ে আগায়া যাও। ওই বেঈমান হয়তো মুসলমানের সামনে তওবা করে পায়ে ধরে ক্ষমা চাইবে, না হয় দেশ থেকে পালায়া যাবে। কিন্তু সমস্যা ওর মধ্যে না, তোমার ভেতরে। জীবনভর স্লোগান দিয়েছো বেঈমান, ইসলামের দুশমন, হুঁশিয়ার সাবধান। এই স্লোগান দিয়া দিয়া ওদেরকে হুঁশিয়ার বানাইছো, তুমি ঘুমায় রইছো। বেঈমানেদের হুঁশিয়ার কইরা কইরা ওদের কান সজাগ করেছো। আজকে বেঈমানেরা সব হুঁশিয়ার, ওরা ঘুমায় না। একজনে ঘুমায় পাশে, আর একজনে ডিউটি পালন করে। কথা ঠিক নেই। কিন্তু তুমি মুসলমান ঘুমাও। ওরা শত শত বছর ধরে চিন্তায় ব্যস্ত, মুসলমানের কোন দিক থেকে ক্ষতি করা যাবে। ও মুরব্বীরা, আপনারা তো দেখছেন ফজরের নামাজের পরে মসজিদে মসজিদে কোরআনের আওয়াজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মক্তবের ছেলেরা মেয়েরা কোরআন পড়তো, মসজিদের বারান্দায় বসে বসে দেখেন। ওই বেঈমানেরা চিন্তা করে দেখলো এটাকে বন্ধ করার জন্য হরতালের ডাক দিলে আমরা আগাতে পারবো না। কৌশল করে ওরা এমন ভাবে শিক্ষার আর একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলল। ওই শিক্ষিত সমাজ গঠনের জন্য বলে ফজরের পরই তোদেরকে কোচিং করাতে হবে, লেখাপড়া করতে হবে, ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, তুমি যদি ইমানদার খাঁটি হইতা আওয়াজ দিয়া বলতা আমরা মুসলমান, এটা মুসলমানের দেশ, আমাদের মক্তবের উপরে আঘাত করে ভিন্ন কোন লেখাপড়া এ জাতির কল্যাণ হবে না, এটা বেঈমানের চক্রান্ত, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া। কিন্তু তুমি মুসলমান, তুমি প্রতিবাদ না করে বরং নিজের বিবির সাথে পরামর্শ করে তোমার সন্তানটাকেও তুমি ফজরের পরে স্কুলে পাঠাবার জন্য রেডি। উপরে সাইনবোর্ড লেখা খ্রিস্টিয়ান স্কুল, উপরে দিয়া লেখা নাই নাই কথা কন না, খ্রিস্টিয়ান স্কুল উপরে সাইনবোর্ড লাগানো, এরপর মুসলমানের বাচ্চাগুলো ওখানে পাঠায়। এরে মুসলমান, তুমি কতটুকু অচেতন হয়ে গেছো যে কারণে আজকে মুসলমান বাংলাদেশের স্বাধীনতার পতাকা ফালাইয়া তুমি আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় দৌড়াচ্ছ, বেলজিংয়ের রং করতেছো, ওই কালারের গেঞ্জি পরতেছো, অথচ আমার দেশের পতাকার কালারের গেঞ্জি তো পরলি না, ওই বেলজিং এর রং লাগাইলি না, মিছিল দিলি না। আজকে আমার দেশের পতাকা বাদ দিয়া বেঈমানের বানানো আর্জেন্টিনার পতাকা নিয়ে যারা দৌড়াও, আমি বলবো একদিকে তুই ইসলামের দুশমন, অপরদিকে তুই স্বাধীনতার দুশমন। তুই বেহায়া, তুই বেলাজা, তুই বেহায়া, তুই বেলাজা। যার লাজ নাই ও ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো রেডি। قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। নবী বলেন যার হায়া নাই তার ঈমান নাই। এরা নবীর উম্মতের দল, তুমি তো মদিনার নবীর উম্মত, তোমার হাতের মধ্যে থাকবে ঈমানের পতাকা, কালেমার পতাকা, দেশের পতাকা। হ্যাঁ, মানুষ টাকার পেছনে পড়ে লাভ দেখলে সেখানে দৌড়ায়। যুবক রাগ করিস না, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, বল তুই ওই কালারের গেঞ্জি আর পতাকা টানামের কারণে, মিছিল দেওয়ার কারণে তোর কি লাভ হয়েছে? সরকার তোরে কিছু ভাতা দিয়েছে কিনা বলি, কথা বলে। এরে নবীর উম্মতের দল, কত মগা মুইরেও নাকি গেছে, ফাঁসি দিছে, ফাঁসি। হ্যাঁ, হায় হায়, কপাল পুড়ে গেছে মুসলমানের। উপরে শুধু লেবেলটা লাগানো, মাঝে মাঝে আমরা ধানের খেতে তাকায় দেখি মানুষ দাঁড়ায় আছে, একটা বিশাল জামা গায়ে, টুপিও দেখা যায়, কাছে গিয়া দেখলাম এটা টুপি না, রসের হাড়ি। আর মাঝখানে যে জামা আছে ভিতরে একটা লাঠি ঢুকানো, মূলত জামা আছে, ভেতরে মানুষ নাই। মুসলমানের লেবেলটা আছে, বাবায় মুসলমান, দাদায় মুসলমান, তার ঘরের সন্তান আমি মুসলমান। ভালো করে লেখিয়ারা, ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের ছেলেকে ইঞ্জিনিয়ার বলতে হলে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করতে হবে। ডাক্তারের ঘরে জন্ম নিয়ে সন্তান ডাক্তার হতে হলে মেডিকেল সায়েন্সের সার্টিফিকেট নিতে হবে। ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান দাবি করতে চাও, লেখাপড়া করে মদিনার সুন্নতের আমল লাগবে। মদিনার সুন্নাত জবাই করে চুল কাইটা টিকটিকি বানাইছো আর বান্দর হইছো, আর সাইনবোর্ড লেখো সুন্নি तुको जाओ सुन्नते अहमद को जा
بود نسبت تو را کار شیطانی کنی نامت بولی گولی لعنت است برولی ہم سرات ہم سیرات مصطفیٰ پر تمامی حال او کن اتباع سنت خیر البشر گیر لازم تاب یبی اے بصار من احب سنتی قول رسول مزدائے کا نامعی ہم کن قبول রাগ করতেছেন আপনি চোরের চুরি আর সিনা চুরি অন্যায় করবে কিছু বললে আবার উল্টা গালিও দিবে এরে আল্লাহর নবীর উম্মত আল্লাহ বলেন আমি জান্নাত দিব এত সুন্দর জান্নাত যা কোনো চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনা করে নাই যে ছোট জান্নাত পাবে এই দুনিয়ার মতো 10টার মতো বড় এক জান্নাত কয় আমার 10 ফিটের একটা রুম হইল এত বিশাল জান্নাত দিয়া করলো কি তুমি কি করবা এই বুঝ তোমার এখন নাই সময় মতো তোমার দেখবার দরকার হয়ে পড়েছে এরে নবীর উম্মতের দল আমাদের দিলের মধ্যে সবার আশা আমরা জান্নাত চাই জাহান্নামকেও আমরা চাই কিন্তু জান্নাতের কাজ করার জন্য আল্লাহ আদেশ করেছেন 1 নম্বর ঈমান 2 নম্বরে নেক আমল মুখে স্বীকার করেছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার উপরে আজ যারা নতুন ভাবে হামলা করে আক্রমণ করে আর বলে এই কালেমা সঠিক না এটা কুফরি কালেমা তাদেরকে চিহ্নিত করতে হবে রে মুসলমান ১৫০০ বছর পরে আজকে নতুন ভাবে কালেমার উপরে আক্রমণ করবে কারা সমস্যাটা কোথায় কারা এরা চিনতে হবে এরা কোন দরবার শরীফের কুতুবেদের চিনতে হবে জানতে হবে কালেমা নিয়ে আক্রমণ কেন যেই কালেমা পড়েছেন আমার নবী যেই কালেমা পড়েছেন সাহাবায়ে কেরাম যেই কালেমা সকল মুমিনের ঈমানের পতাকার কালেমা এই কালেমার উপরে হামলা আসবে কেন এই কালেমা পড়লে নাকি সে কাফের হয়ে যাবে তাহলে আবার মা তোমার মা আমার বাবা তোমার বাবা 14 পুরুষ নাকি কালেমা পড়ে কবরে গেল কাফের হইয়া কবরে গেল নাকি 2 নাম্বার প্রশ্ন যিনি ফতোয়াটা দিয়েছো তোমার বাবার বাবা দাদার দাদা তারাও তো এই কালেমা পড়ে মাটির তলে চলে গেল বলো তোমার দাদারা কাফের হয়েছে নাকি কোন দেশে আছে কালেমার উপরে হামলা একটু চিন্তা করা দরকার এরা বলে মদিনার ইসলাম চায় আজকে এক আল্লাহর বান্দা আসার পথে প্রশ্ন করলেন হাফিজুর রহমান সাহেব কেমন আছেন ভালো আপনি আহলে হাদিসের উপরে তো খেপা কেন ভাবলাম লোকটা ওই লাইনেরই বললাম ভাই বাড়ি কই বুঝতে পারছি উত্তরবঙ্গের হবে হ্যাঁ হুজুর দিনাজপুর হ্যাঁ ঠিক আছে লাইন ঠিক আছে আমি বললাম খেপা কি কোরআন হাদিস স্বীকৃত আল্লাহওয়ালা সহি তরিকায় এরা কোরআন হাদিস অনুযায়ী সহিভাবে আছেন আল্লাহওয়ালা কিন্তু আপনাদের লাইনের যারা এরা তো গালাগালি করে শিরিক বলে মুশরিক বলে আমরা তো কোনোদিন আপনাদের নাম ধরে কোনো জায়গায় আমরা গালি দেই না হ্যাঁ ভুল হতে পারে এটা মাইকে বলবেন কেন এটা বইসা সমাধান করবেন আলেমে মাইকে গালাগালি কেন নাম ধরে 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 গালি দেন আমরা তো কাউকে গালি দেই না ডাক্তার জাকির নায়েকের কিছু কথা পর্যালোচনা করি কিন্তু কখনো তো তাকে আমরা অশালীন ভাষায় গালাগালি করি তুমি জীবনে ডাক্তার জাকির নায়েকের সরাসরি দেখতে পারো না দূরের থেকে শুই নেই তুমি মনে করো আসমানের নিচে জমিনের উপরে এই রকম একজন আল্লাহর বান্দা ভালো আর জমিনে কেউ নাই একবার বলে না 3 বার কসম খায়া বলতেছে এই কথা বইলা বইলা বলে যারা জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলবে তারা মুশরিক আজীব ব্যাপার এরে আল্লাহর গোলাম তাকে আমরা ধন্যবাদ জানাই একদিক থেকে কিন্তু
যদি কোনো ত্রুটি থাকে কোরআন সুন্নাহর আলোকে এটা তো উম্মতকে ঈমান বাঁচাবার লাইনে বলতে হবে, শালীন ভাষায়, সমালোচনা না, তার বিরুদ্ধাচরণ না। আমরা ওলামায়ে কেরাম আমাদের মুরব্বীরা দুই একটা কথার আপত্তি করে দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছেন। ডাক্তার জাকির নায়েকের এই বিষয়গুলো নিয়ে আমাদের কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয় মনে হয়, এই বিষয়গুলো মানা যাবে না। তিনি যদি বলেন মাযহাব মানা জায়েজ নাই, তিনি যদি বলেন আল্লাহওয়ালা বলতে কিচ্ছু নাই, তিনি যদি বলে থাকেন কোরআন শরীফ স্পর্শ করতে ওযু লাগে না, এই সমস্ত কথাগুলো আমরা মানতে পারি না, তাহলে তিনি এত বড় কিভাবে হলেন? ওরে মুসলমান নবীর উম্মত, এই জমিনে আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সবথেকে বড় হওয়ার এক নাম্বার দলিল হলো কোরআন শরীফের বিশুদ্ধ সহিহ তেলাওয়াত। মসজিদের ইমামতির জন্য আপনারা 13 জন এক এলাকায় হাজির, ইমামতি কে করবে? এ মুসলমান ভালো করে শোনো, কে করবে এখানে ইমামতি? আলেম থাকলে আলেম, কারি সাহেব থাকলে কারি সাহেব, আলেমও আছে, কারি সাহেবও আছে, এরপরে সব এখানে যোগ্য ব্যক্তি আছে। এরপরও কে করবে ইমামতি? বলে ইমামতি করার জন্য সর্বপ্রথম অধিকার হলো যার কোরআন তেলাওয়াত সহিহ। 5 জন আছে সহিহ, এর মধ্যে কারে? এবার ইসলাম কয় যার সুর ভালো, কণ্ঠ ভালো, সেই ইমাম হয়ে যাবে। আর তুমি ফতোয়া দাও কসু আর সিফাবে সুর দিয়ে অস্কারা যায় না। বড় মুফতি সেই জায়গা ইন্টারনেট হইরা। ভাইরা আমার, কোরআন শরীফের যার তেলাওয়াত সহিহ নাই, তার সব ডিগ্রি আছে, ইমাম হওয়ার যোগ্যতা নাই। এই মাসালা পারলে ফিরায় দেয় সাহস। লোকটার ডিগ্রি 1000, যেই ডিগ্রি আমি হাফিজুর রহমানের নাই, হাটহাজারীর হুজুরের নাই, অলিপুরীর নাই, কোন আলেমের নাই। আরেকজন আর এমন ডিগ্রি কিন্তু কোরআন শরীফ সহিহ নাই, ওর ইমামতির যোগ্যতা নাই। যে ইমামতি করার যোগ্যতা নাই, সে উম্মতের নেতা হওয়ারও যোগ্যতা নাই। গায়ের জোরে যদি কেউ গাদ্দারি করে, ওর সাথে আমরা গাদ্দার হতে রাজি না। ভাইরা আমার, গালি দিছি, তুমি গালি দাও কেন? আমি পাস করলি পড়ছি, অন্য টুপিওয়ালাকে গালি দিয়েছি, তুমি দাও কেন? তাহাজ্জুদের অ্যাকশন বেশি। আমি গোল্লাম বাজানো পড়েছি, অন্য পোশাকওয়ালাকে গালি দিয়েছি, তুমি আমার পোশাককে হিংসার নজরে গালি দাও কেন? রসুলের আশিক বেশি, এই জন্য। ফালতু। আল্লাহ হেদায়েত দান করুন। সুদের টাকায় ব্যবসা চলে, রসুলের বড় আশিক আছে না নেই? আপনারা যতদিন বয়ান শুনছেন, আপনাদের বিবেক থেকে একটু বলুন তো, সুদের ব্যবসায় যদি থাকে, ও যদি মক্কার ঘরের দরজাটা খুইলা ভিতরে সেজদায় ফিরে থাকে কিয়ামত পর্যন্ত, ওর একটা সেজদাও কবুল হবে ওয়াজ শেষ, শেষ তোর ওয়াজ। সুদের খাতায় নাম লিখেছো, রসুলের রওজায় যদি রসুলের পাশে গিয়ে বসো, সরকার যদি দরজা খুলে দেয়, বাইতুল্লাহর দরজা, রসুলের রওজার দরজা, আর ওখানে বসে কান্না করো, আর এদিকে সুদের লাইনের ব্যবসা চলে, এক ফোঁটা পানিও কবুল হবে? 1 কোটি টাকা দিয়ে 13 তলা মাদ্রাসা বানাবি, কবুল হবে? মসজিদ বানাবি 5 তলা, কবুল হবে না। কথায় সন্দেহ আছে? থাকলে দাঁড়া। এবার বুঝো তুমি কোন কোয়ালিটির আশিক, এবার তুমি নিজেই ফলাফল বের করবে। দ্বিতীয় আমাকে বলো, তুমি হারাম খাইয়া কত আরামে আছো আমাদের থেকে? এই জমিনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী 1 টাকাও হারাম খায় না, নাই?
তুমি কেন পারো না? তোমার কপাল ধন্য, আল্লাহ পাকের লানত, রাসূলের লানত। রাসূল তারায় নিবে, রাসূল কি তোমার সাথে চুক্তিবদ্ধ হইছে নাকি? রাসূলের মায়ার হাদিস শুনছো, রাগের হাদিস শুনো নাই? রাসূল দোয়া করেছেন, উম্মতের মায়ায় কাঁদছেন, এখনো কাঁদেন, কিন্তু রাসূল যে বড় দোয়া করেছেন এই বয়ান কি শুনো নাই? আমার মায়ার নবী উম্মতের জন্য পাগল, আবার ওই উম্মতের জন্য নবী বড় দোয়া করেন। রমাজানে বড় দোয়া করেছেন রোজাদারের জন্য। ওই রোজাদার ধ্বংস হয়ে যায় যারা রমাজান পাইয়াও জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করাতে পারো নাই। তুই ধ্বংস হয়ে যা। নবী যদি কয় ধ্বংস হয়ে যা, এটা কবুল হইতে মাঝখানে কোনো পর্দা আছে? রমজানে রোজা রাইখাও কত গালাগালি, কত অন্যায়, কত গুনাহ, কত সুদ, কত হারাম, কত জুলুম করেছো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বড় দামি জান্নাত আমি দিব দুই গুণওয়ালা মানুষ যাদের ঈমান থাকবে আর নেক আমল করবে। ঈমান মজবুত ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান, ইব্রাহিম নবীর ঈমান, আফ্রিকার জঙ্গলের বেলালের ঈমান, হযরত ওমরের ঈমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, সাদ আসলামীর ঈমান, সাহাবী যুবক কালো মানুষ ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে থাকে, রাসূলের সবক আদায় করে। যুবক আল্লাহর গোলাম, আজকে মোবাইলটা নিয়ে জীবনটারে ধ্বংস করতে গেলি টেরো পাইলি না তোর চোখের পাওয়ার শেষ হচ্ছে। তিলে 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 তোর ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইলের কারণে তোর হাত দুর্বল হয়ে যাচ্ছে, তোর ব্রেনের উপরে আঘাত, তোর আখলাক শেষ, চরিত্র শেষ। যারা ক্যামেরা মোবাইল চালাও বেয়াদবি মাপ চায় নিচ্ছি যুবক ভাই, মোহব্বতের নজরে জান্নাত পাওয়ার আশায় বলতেছি, যারা ক্যামেরা মোবাইল চালাও তোর মাথায় হাত রেখে আমার সাথে তুই একা একা, তুই কি বুকে হাত দিয়ে বলতে পারবি হাফিজ ভাই তুমি কি প্রশ্ন করবা? আমি বলবো বল ওরে ক্যামেরা মোবাইলওয়ালা, তোর চরিত্র কতটুকু মজবুত আছে, একুরেট আছে, 100 আছে কিনা বল। ওরে ক্যামেরা মোবাইলওয়ালা যুবক, হাজারে 950 জন পাওয়া যাবে না যে তুই মুখে হাত দিয়া বলতে পারবি তোর চরিত্র মজবুত আছে। তোর চরিত্র চোখ দিয়া তুই গুনাহ করেছো, হাত দিয়া তুই গুনাহ করেছো, অন্তরের কল্পনায় তুই কত গুনাহ করেছো, মায়ের সাথে তুই মোবাইলের এই ব্যবহারের কারণে মা বাধা দিয়েছে, তুই মায়ের গালি দিয়েছো, তোর আব্বা বাধা দিয়েছে, বাবারে গালি দিয়েছো, তোর বোন বাধা দিয়েছে, বোনের গালি দিয়েছো, তোর বন্ধু বাধা দিয়েছে, তুই গালি দিয়েছো, বরং গালি তো দিয়েছো আরো ভালো ভালো চরিত্রের কিছু যুবকের তুই নষ্ট করেছো। তুই নষ্ট করেছ এই মোবাইলের মাধ্যমে। এই মোবাইলের কারণে তোর ঈমান শেষ, এই মোবাইলের কারণে তোর আমল শেষ, এই মোবাইলের কারণে তোর চরিত্র শেষ, এই মোবাইলের কারণে তোর ব্রেন শেষ, এই মোবাইলের কারণে তোর চোখ শেষ, তোর স্বাস্থ্য ধ্বংস হয়ে গেল, তোর চেহারার নূর নষ্ট হয়ে গেল, তোর চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গেল। তুই ফেয়ার এন্ড লাভলি লাগাইলে কি হবে? কচু। বিউটি পার্লারে গিয়া যদি জাম কালা সাদা হয় কি হবে? চেহারায় বরণ উঠবে, বরণ। এরে আল্লাহর গোলাম, জীবনটা নষ্ট করে ফেললি, কানের ভিতরে আবার এই তার লাগায় গান শুনতেছো, তোর কান যে নষ্ট হয়ে যাচ্ছে তুই তো টেরই পাইতেছো না। কোন ডাক্তারও তো পাবি না তোর এই কান ভালো করা। বালিশে মাথা লাগায় চিন্তা কর, পাগলও নিজের ভালো বোঝে, তুই কি ওই রাস্তার পাগলের থেকেও খারাপ হয়ে গেলি? অথচ বেঈমানেরা কিন্তু রিংটোন আওয়াজ দিয়া বাজাইতে সরকারিভাবে নিষেধ।
যেই বেঈমানেরা মোবাইল বানাইছে, ভালো করে শোন, মাইকে আওয়াজ দেওয়া নিষেধ, কানের ক্ষতি হবে। উত্তর কোরিয়ায় সেখানে আইন করা আছে রাষ্ট্রীয়ভাবে, সরকার ছাড়া, সরকারি কর্মচারী ছাড়া, অন্য কোন জনগণ সরকারের অনুমোদন ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, নিষেধ। আর তুই আজকে দেশের ইন্টারনেট না, আজকে তুই বিজাতীয় সংস্কৃতি নিয়ে পাগল। আমরা উলামায়ে কেরামদের পক্ষ থেকে কিছু শালীন ভাষায় দাবি জানাইলে তুই পেছনে গিয়ে গালাগালি করো। আর্জেন্টিনা নিয়ে হুজুরের এত টেনশন কেন? ওই ব্রাজিল নিয়ে হুজুরের এত টেনশন কেন? হুজুরের টেনশন যদি থাকে 5%, তোর টেনশন হলো 99%। তুই ওই টেনশনে না খানা খাইছো ঠিক মতো, মা কইছে ঘুমা, খাইছো, ঘুমও খাইছো, ঘুমাও নাই, খানাও খাও নাই। মাকে তুই ধমক দিয়ে বলছো, মা তুমি ঘুমা, আমারে বাধা দিও না। বিজয় হলেই রাস্তায় মিছিল দিয়েছো, বিজয় না হলে টেলিভিশনের আয়না ভাড়াইয়া দিছো। যুদ্ধ করছে, যুদ্ধ। এ যুবক, তুই যে এমন একজন নবী পাইছো, সেই নবীর কথা কি তুই ভুলিয়ে গেছো? যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, নদীর মাছ পাগল, গাছ পাগল, জঙ্গলার প্রাণীরা পাগল। কেমন নবী একজন পাইছো? কেমন নবী, কেমন নবী? যেই নবীর জন্য ইহুদিরা পাগল, যেই নবীর জন্য জঙ্গলার হরিণ পাগল, যেই নবীর জন্য খ্রিস্টানেরা পাগল, যেই নবীর জন্য বেঈমানেরা পাগল। দলে দলে কালেমা পড়ে, দলে দলে কালেমা পড়ে, দলে দলে কালেমা পড়ে। এমন এক নবী তুই পাইলি, যেই নবীর ঘাম থেকে মিষ্টির ঘ্রাণ, যেই নবী রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে বহুদিন ধরে রাস্তার থেকে মিষ্কের ঘ্রাণ পাওয়া যায়। যেই নবী রাস্তা দিয়ে চললি, জঙ্গলার প্রাণীগুলো সালাম আর সালাম, আমার নবীর সালাম জানায়। অথচ তুই নবীর উম্মত হইয়া শুকর আদায় করলি না, বরং নবীর সুন্নতের জবাই করিয়া ওই বেঈমানের ওই রঙের গেঞ্জি লাগাইলি, বেঈমানের ছবি তোর মোবাইলে রেডি করে তুই প্রোফাইলে লাগায় দিলি, ঘরের দরজায় ছবিটা নাইলি। নবী বলে বন্ধ কর, রহমতের ফেরেশতা থাকবে না, তোর কপালে গজব চলে আসবে। তোর মোবাইলে, তোর মানিব্যাগে বেঈমানের ছবি নিয়ে ঘুরতেছ। মদিনার নবীর আদর্শের চুল কত সুন্দর, তুই আজকে সেই চুল কাটা বাদ দিয়া বেঈমানের সংস্কৃতি নিয়ে তুই চুল কেটে বান্দর আর ইঁদুর হয়ে যাচ্ছ। ও যুবক, হাসির কথা না, লজ্জার কথা। তোর ঈমান কই, তোর আমল কই, তোর চরিত্র কই? কয়দিন আর বাহাদুরি করবি? কয়দিন? তোর ডানে বামে তাকায় দেখ, কত বন্ধুরা চলে গেল, কত বন্ধু বান্ধবেরা চলে গেল কবরে। যুবক নবীর হাতে কালেমা পড়ে, নবীর দেওয়া সবক আদায় করে। যুবক মানুষ বিবাহ করার বয়স হয়ে গেল, বিবাহ করল, কিন্তু মনে দুঃখ, আমার চেহারাটা সুন্দর না, ভালো চেহারা না, কালো চেহারা। বিউটি পার্লারও নাই যেখানে গিয়ে আমি একটু সাদা হয়ে যাব। ভাইরা আমার, যুবকের কথা বলতেছিলাম। ওই যুবক কালো চেহারা, বিবাহ করবে, কোনো মেয়ে দিবে নাই, ভয়ে চিন্তায় বেঁচে। আর তুমি আমি পাগল হয়ে পার্কে রাস্তায় রাস্তায় দৌড়াই। টেনশন কি? টেনশন কি? কোনো টেনশন নাই। বাবাও লাগবে না, মাও লাগবে না, বিয়ে রেডি হয়ে গেছে। বড় দুঃখ রে মুসলমান, কত অপচয়, সময় নষ্ট করলি, টাকা নষ্ট করলি, বাবার টাকা চুরি করলি, মায়েরটা চুরি করলি, তুই চোর। এই চুরি করে করে মোবাইলে টাকা ব্যয় করে অন্যের সাথে কথা বললি, যে কথাগুলো হারাম। আর এই কথার দ্বারা যেই মেয়ের সাথে তুই চলছো, ওই মেয়েদের এখন কত ধরনের চক্রান্ত। কথা বলে বলে তোর টাকাও নেয়, তোর জীবনও নিয়ে নেয়। বহু দুর্ঘটনা, বহু দুর্ঘটনা। সব দুর্ঘটনার মূল ফ্যাক্টরি মোবাইল। ফেসবুকের মাধ্যমে লাইন লাগাইছো, এক পর্যায়ে তোর জীবনটা কেড়ে নিল, তুই জানতে পারলি না। কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা। মোবাইলের ভিতরে গেমস খেলায় খেলায়, টাকা দিয়ে খেলে, টাকা দিয়ে খেলে, জুয়া খেলে মোবাইল।
ঢাকার মোবাইলওয়ালা জুয়া খেলে ইন্টারনেটে ঢুইকা কক্সবাজারের খেলোয়াড়ের সাথে টাকা ধরে ধরে খেলতেছে এখান থেকে সেখানে। বাবার টাকা চুরি করে যখন দেখে টাকা নাই তখন অন্যের পকেটে হাত দেওয়ার চিন্তা করে, এক পর্যায়ে সাহস বাড়ে তখন সন্ত্রাসী হয়ে অস্ত্র হাতে নেয়। এরে যুবক আল্লাহর গোলাম, ভাই তোমাদেরকে আমি এগুলো খারাপ দিক নিয়ে বলছি না, ভালো হও এজন্য বলছি। তোমার লাইনে স্কুল কলেজে পড়ে এরকম ভালো যুবক আদর্শওয়ালা আছে না নাই? যুবক নবীর কাছে মুসলমান হয়ে এখন বিবাহ করবে, কিন্তু কালো বলে কেউ মেয়ে দিতে চায় না, মনে বড় কষ্ট। নবীজির দরবারে গিয়া বললেন, নবী একটু দোয়া করেন, কি বিবাহের ব্যবস্থা হয় না, কেউ কালো বলে আমাকে মেয়ে দেয় না। রাহমাতুল্লিল আলামিন বললেন, ও যুবক যাও অমুক এলাকায় যাও, ওই এলাকায় একজন ধনী মানুষ আছে, জনপ্রতিনিধি, এলাকার একজন মানুষের প্রিয় ব্যক্তি, মুরব্বী আব্দুল ওয়াহাব তার নাম। ওর একটা মেয়ে আছে, আমি নবীর পক্ষ থেকে গিয়ে পয়গাম জানায় দাও, মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দিয়ে। নবীজির পয়গাম কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, যুদ্ধের ময়দানে ইফকের যুদ্ধের ভিতরে আম্মা জান আয়েশা যুদ্ধ শেষ করে নবী আছেন, নবীর কাফেলা চলল, আয়েশা গেছিলেন ইস্তেনজা, বের হইতে দেরি হলো, এইবার দেখে রাসূল চলে গেছেন, আয়েশা একা। ভিন্ন একজন সাহাবী বের হইল, ওই সাহাবীর দায়িত্ব ছিল সবাই চলে যাওয়ার পরে সে শেষে যাবে, কারো কোনো মাল সামানা রয়ে গেল নাকি ভুলে এগুলো হাতায় নিয়ে যাবে খুশবু। আম্মা জান আয়েশাকে দেখার পরে বললেন, আম্মা জান আপনি এখনো এখানে কেন? বলে আমি ইস্তেনজায় গিয়েছিলাম, যাইতে আমার দেরি, বের হয়ে দেখি নবী চলে গেছেন, নবী হয়তো ভেবেছেন আমি আগে চলে গেছি। ওই সাহাবী বলেন, ও আম্মা জান আপনি বসে উটের পিঠে, আমি লাগাম টেনে টেনে নিয়ে যাই। নবী বহুদূর গিয়া একটু রাস্তায় বিরতি নিলেন, ওখানে গিয়ে আয়েশা রেডি, কিন্তু কিছু মুনাফিকেরা খবর ছড়ায় দিল আয়েশার সাথে এই সাহাবীর নাউযুবিল্লাহ কি যেন অপকর্ম হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদবি সব জায়গায় চলে না রে ভাই, বেয়াদবি সব জায়গায় চলে। এরে নবীর উম্মত উস্তাদের সাথে বেয়াদবি চলে না, মা বাবার সাথে চলে না, মুরব্বির সাথে চলে না। সাবধান, অহংকারী করিস না। তোর কিসের অহংকার? বলে আমার টাকা। তোর কিসের অহংকার? বলে আমি ভালো শিক্ষিত। বেয়াদবি যদি জায়গা মতো করো, এমন গজব আসবে তোর জীবন দুনিয়াটাও শেষ, পরকালেরটাও শেষ। এরে নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আম্মা জান আয়েশা জানেন না তার ব্যাপারে কুৎসা রটনা হচ্ছে, কিন্তু নবী জেনে ফেলেছেন। আম্মা জান আয়েশার কানে যায় নাই, নবী ওখান থেকে চলে গেলেন। ওখানে গিয়ে আবার আরেকটা ঘটনা ঘটে গেল, গলার হার হারায় গেল। শেষ পর্যন্ত নবী চলে গেলেন বাড়িতে মদিনায়, আম্মা জান আয়েশাও চলে গেলেন। প্রায় 13 দিনের মতো সময় চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশার কাছে এক মহিলা, আম্মা জান আয়েশার আত্মীয়া, খবর বললেন এই ঘটনা শুনছো নাকি? বলে তাই নাকি? বলে রাহমাতুল্লিল আলামিনের কাছে আম্মা জান আয়েশা চলে গেলেন। বলবো আম্মা জান আয়েশা চলে গিয়ে বললেন, নবী এমন একটা খবর আমার নামে গুঞ্জন চলতেছে। নবী কথা বলেন না। নবীর দিলে দিলেও একটু সন্দেহের ব্যাপার ধারণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবী কিছু যদি মনে না করেন, কিছুদিনের জন্য আমি এখান থেকে সরিয়া আব্বা জানের ঘরে গিয়ে থাকি। রাহমাতুল্লিল আলামিন বললেন, আপনি চলে যান। আম্মা জান আয়েশা চলে গেলেন। নবীর মনটা বেজার। কি হলো? কি হলো? নবী ওমরের কয়, ওমর কি বুঝি না কিছু, এমনটা কেন হলো রে ওমর? হযরত ওমর দেখে বলেন,
আয়েশার সাথে আপনার বিবাহের পয়গাম কে করেছেন, কে পাঠিয়েছে? রহমাতুল লিল আলামিন বলে আয়েশার সাথে আমার বিবাহের পয়গাম দিয়েছেন আমার আল্লাহ। হে নবী, আয়েশার সাথে আপনার বিবাহের সিদ্ধান্ত দিয়েছেন কে? বলেন আল্লাহ। বিবাহের পয়গাম আল্লাহর পক্ষ থেকে মহর কত হবে নির্ধারণ করেছেন আল্লাহ। আয়েশাকে কোন দিন আমার ঘরে উঠায় নিব তারিখ নির্ধারণ করেছেন আল্লাহ। ওমর বলে, ও নবী, আপনি কি ভাবতেছেন যেই আল্লাহ পয়গাম দিয়া তারিখ দিয়া যেই মেয়েটাকে আপনার কাছে পৌঁছাইলেন এই মেয়েটার চরিত্রে কোনো কালিমা থাকবে আপনি এটা ভাবতে পারেন নাকি? নবী কয়, তাই তো। ঠাস করে জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, ওমর যেই কথাগুলো বলল এই কথার সাথে আমার আল্লাহ একমত। এরে নবীর উম্মতের দল, নবী বলেন, তুমি যাও অমুক এলাকার ধনী মানুষ, তার মেয়ে আছে আব্দুল ওয়াহাব নামের, তার কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করতে বলো। পয়গাম দিলাম আমি নবী। যুবক কালো চেহারাওয়ালা কেউ মেয়ে বিবাহ দিতে চায় না, সবাই সাদা খুঁজে সাদা। এরে মুসলমান ও পর্দার অন্তরালের মা, চামড়া সাদা কিছুই না, আসল তোমার গুণের জিনিস হলো তোমার চরিত্র। চরিত্রই হলো অমূল্য সম্পদ। প্রেসিডেন্টের মেয়ে হোক, এমপি মন্ত্রীর মেয়ে হোক, জগৎ বিখ্যাত বাদশার মেয়ে হোক, এদের জীবনের একটা কলঙ্ক জীবনটারে ধ্বংস করে ফেলে দেয়। এজন্য মেয়েদের জীবনের, ছেলেদের সবার জন্য জীবনের মূল সম্পদ আখলাক, চরিত্র। এরে আল্লাহর বান্দিরা, তোমাদের এত সম্মান আমার আল্লাহ আমার নবী দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আর কেউ দিতে পারে নাই। মায়ার নবী বলেন, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। এর নবীর উম্মত অনেক বান্দায় জমিনে আছে মেয়ে সন্তান পছন্দ করে না, মেয়ে সন্তান পছন্দ করে না, তো বেচারা খালি দুঃখ করে, চাই ছেলে পাইলে, চাই ছেলে পাইলে। আল্লাহ শেষ সময় একটা ছেলে দিছে, আগে 3-4টা মেয়ে হয়ে গেল। বুঝেননি কচু আর মানুষ চাই ছেলে পায় মেয়ে। আল্লাহ ওই বান্দার চাহিদা মতো শেষ সময় একটা ছেলে দিল, আগে দিল মেয়ে। মেয়েগুলো বিবাহ দিল, সুন্দর জামাই পাইল। জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য প্রাণটা দিয়া দেয়। যেই ছেলে ছেলে কইরা তসবি পড়লো, ফেনা উঠাইল, ওই ছেলেটারে বাবা পাইয়া তো খুশি, মেয়েটার টাকা দেয় না, পয়সা দেয় না, সব ছেলে সব ছেলে সব ছেলে। ছেলেটারে লেখাপড়া করাইতে গিয়া বাবার ঘাম ঝরলো, টাকা পয়সা বাড়িঘর বিক্রি করলো, ভর্তির টাকা লক্ষ লক্ষ কেমনে দিবে, ঘর বেচো বিক্রি করো, করিয়া করিয়া মেয়েদের ঠগাইয়া ঠগাইয়া ছেলেটার পেছনে ব্যয় করলো। ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, এক সময় বিবাহ করলো, মা বাবায় জানতে পারে নাই। ঘটনা মিথ্যা নাকি? বিবাহ করার পরে এবার যেই বাবা ছেলে 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 বলিয়া কাঁদিল, ওই সন্তান এখন বাবার নাম নিশানা খবর নেয় না। বিয়ে করার পরে এখন ওই বউ নিয়া ভিন্ন এলাকায় থাকে, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয়। বাবায় কান্না করে, আমার কপাল মন্দ, চোখ থাকতে আমি অন্ধ। কিন্তু যেই মেয়েগুলো বাবায় চায় নাই, ওই মেয়েদের জামাইরা এত সহযোগিতা করে, 10টা ছেলে থাকলেও এই সহযোগিতা মেয়ের বাবায় পাইতো না। এই প্রমাণ আছে না নাই?
অতএব যেই সমস্ত মূর্খ আল্লাহর বান্দারা মেয়ে সন্তান হলে বেজার হও, তুমি মূলত আমার আল্লাহর বিধানকে এই বিধানগুলি দেখাইতেছি। আমি ভয় পাইতেছি, তওবা করে নাও, আল্লাহ বেজার হলে তোমার উপায় নাই। ওই আল্লাহর বান্দা যুবক নবীজির পয়গাম নিয়ে আব্দুল ওয়াহাব নামের ব্যক্তির কাছে গিয়া বাড়ির দরওয়াজায় সালাম, রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে সালাম, পয়গাম আপনার নাকি মেয়ে আছে, আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাসূলের আদেশ। টাকার ভেতরে একটু অহংকার, সম্পদ নিয়ে অহংকার, বলে যাও যাও, তোমার মতো কালো ছেলের কাছে আমি মেয়ে বিবাহ দিব, যাও যাও যাও। আব্দুল ওয়াহাবের এই কথা শুনে নবীজির আদেশ অমান্য করায় যুবক হীনমন্যতা হয়ে দুঃখ নিয়ে এবার আবার উল্টা পথে নবীর দরবারে রওনা। সামান্য 2-3 কদম দিয়ে যখন যায়, ঘরের ভিতর থেকে কন্যা বাবাকে ডেকে বলে, বাবা একটু ভেতরে আসো। বাবা ভেতরে আসার পর এবার মেয়েটা ডেকে বলে, আব্বু কে আসলো আর কার সাথে তুমি কথা বলেছো, কি বিষয়? বাবা বলে, ও কন্যা, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে যুবক নবীজির পয়গাম তোমাকে এই যুবকের সাথে বিবাহ দেওয়ার জন্য রাসূল আদেশ করেছে। আব্বু তুমি কি বলেছো? বাবা বলে, আমি না সম্বোধন করে বিদায় দিয়েছি, নবীর আদেশ নাকচ করে দিয়েছি, কালো ছেলে। মেয়েটা চিৎকার করে বলে, ও বাবা, ছেলেটা যদিও কালো, তবে আদেশটা তো কালোর না, রাহমাতুল লিল আলামিনের পয়গাম তুমি নাকচ করেছো। নবীর কাছে যদি খবর যায়, নবী কষ্ট পাবে, বিপদ চলে আসবে। বাবা ওই যুবকের ডাক দেও, আমি রাহমাতুল লিল আলামিনের কথায় দিল থেকে একমত হয়ে গেছি। এই বিদেশি খুঁজো না, বিদেশি খুঁজো, মাইয়া বিয়া দিবি, বিদেশি ভাবিনি, বিদেশ যাওয়ার একটা মাইয়া বিয়া করবো, বিদেশের কেনা ভিসা দিবে, আর বাড়ি দাও। শতকরা 5 জনও পাওয়া যাবে না একুরেট ফ্যামিলি বিয়া কইরা বউ রাইখা বিদেশ যায়, আরামে আছে, দুর্ঘটনা ছাড়া। মিথ্যা বলছি না? বড় দুঃখ রে মুসলমান, আজকে বউ বাড়ি রেখা কোথায় চলে গেছে রে? স্বামী আর স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, স্ত্রী বোরকা পরা, ওমর দেইখা থাপ্পড়, যুবকের গালের উপরে আঘাত, অন্য কিতাব আছে দৌড়া লাগাইছে। আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি সন্দেহ করবেন না, আমি ভিন্ন কোন নারীর সাথে কথা বলি না, আমার আসল আপন স্ত্রী। ওমর বলে, কথাটা মানলাম, তবে রাস্তায় কেন এমন ভাবে কথা বলবা না যাতে অন্যের সন্দেহ আসে। এরে নবীর উম্মতের দল, কোথায় ঈমান, কোথায় নবীর মোহাব্বত? টাকা দেখো, টাকাওয়ালা কে আছে, এর কাছে আমার মেয়েটা বিয়া দে। না রে বাবা, টাকাওয়ালার মেয়ে বিয়ে করি এই চিন্তা করো না। টাকা বুঝি না, কিছুই বুঝি না, তার কাছে রাসূলের আদর্শ আছে, এমন একটা আদর্শের মেয়ে ঘরে আনো, দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। এরপরও যাও, একটু রহমত আসবে। এই বাজে গুনাহের কাজ করে দেখছে, গান বাজনা, নাচ গান, গায়ে হলুদ, গেট, ভিডিও আছে না নাই? কসুয়া নাই? এত আকাম করলে বরকত আসবে কোন রাস্তা দিয়ে? সব রাস্তার মাঝে আকাম লয়ে বয়ে রয়েছে, তো রহমতটা ঢুকার ফাঁক কই? সব জায়গায় গুনাহ, সব জায়গায় গুনাহ। খানার মজলিসে চেয়ার টেবিল, বেপরদার গুনাহ, ভিডিও ক্যামেরার গুনাহ, যৌতুকের গজব। প্রত্যেকটা রাস্তায় এত গজব থাকলে রহমত ঢুকবে কোন রাস্তা? আফসোস,
এবার যুবকের ডাক দিল, আর 2 মিনিট, তো এখনই যুবক এসে গেল, বিবাহের তারিখ নির্ধারণ হয়ে গেল, বাবাও রাজি, মেয়েটাও রাজি। এরে পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নাও, এই জমিনে শান্তির ঠিকানাই হলো মদিনার নবীর আদর্শ। যার কাছে নবীর আদর্শ নাই তার কাছে কোনো শান্তি। অতএব তুমি যদি মেয়েটারে দিয়া শান্তি চাও, অবশ্যই নবীর আদর্শওয়ালা ছেলের কাছে মেয়েটাকে বিবাহ দাও। স্কুলে পরে আদর্শ আছে, বিয়া দাও। কত স্কুলের ছাত্র নামাজ ছাড়ে না, স্কুলের ছাত্র কাউকে গালি দেয় না, জীবনটারে নষ্ট করে না, লেখাপড়া ভালো করে, এলাকার মুরব্বীকে সম্মান দিয়ে কথা বলে, আছে না নাই? আবার কত বখাটে যুবক আছে, যুবক বুড়াদের সাথে দুর্ব্যবহার করে, বুড়াদের সাথে দাড়িওয়ালা সাদা এদের সাথে দুরাচার ব্যবহার করে, গালাগালি করে, কিচ্ছু বললে গায়ে পর্যন্ত হাত দেয়, আছে না নাই? অতএব নবীর আদর্শওয়ালা সন্তান নিজের আপন করে নাও। বিবাহের তারিখ নির্ধারণ হয়ে গেল নবীজির পয়গাম অনুযায়ী, মেয়েও রাজি, ফ্যামিলি রাজি, ছেলেটাও রাজি হয়ে গেল। অমুক দিন তোমার বিবাহ, বিবাহের বাজার নাও। যুবক আল্লাহর গোলাম বাজারে চলে গেল, বিবাহের বাজার করবে, শ্বশুর বাড়ি যাবে। নতুন বিয়া কত আনন্দ, বিবাহের পরে শ্বশুর বাড়ি অনেক কিছু নেওয়া দরকার। সাধ্য মতো বাজার করতে গিয়ে আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার মধ্যে বাজার নিয়ে বউর কাছে নিয়ে যাবে, শ্বশুর বাড়ি যাবে, আনন্দের খানা, আনন্দের আরামের ঘর, নতুন বিবাহে কত আনন্দ। হঠাৎ করে কানের ভেতরে আওয়াজ, যুদ্ধের ময়দানে আমার নবী নাই, রাহমাতুল লিল আলামিন নাই। আল্লাহর বান্দা নবীর আশিক যুবক বিবাহের এই পয়গাম নিয়ে শ্বশুর বাড়ি যায় না, আবার ওই মাথার বোঝা নিয়ে বাজারে উল্টা পথে রওনা। দোকানওয়ালাকে দিয়ে বলে, ও দোকানওয়ালা ভাই, বিবাহের পয়গাম গুলো ফিরাইয়া নাও, আর বিনিময়ে আমাকে একটা তরবারি দাও। আমার নবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাবে, আর আমি আনন্দে শ্বশুর বাড়ি ঘুমায় থাকবো, হতে পারে না। কেউ নবীর মোহাম্মতের রাস্তায় স্লোগান দিবে, ওদিকে মাদ্রাসার ছাত্র পড়ে যাবে, হাফেজে কোরআনের জবাই করে রক্তে জমিন লাল করবে, আর আমি মুসলমান ঘরের মধ্যে ঘুমায় থাকবো। এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না। এই চরিত্রের মানুষগুলো হলো জাহান্নামী তাজা মুনাফিক। নবীরে গালি দেয়, কোনো প্রতিবাদ নাই। নেতারে গালি দিছে, লাঠি মিছিল। দলের বিরুদ্ধে কথা না, লাঠি মিছিল। ওরে নবীরে গালি দিল, তোমার লাঠি মিছিল কোথায় গেল? এ আশেক নামের ভণ্ড বাটপার নবীরে সন্ত্রাসী বলে গালি দিছে, তোর লাঠি মিছিল পাইলাম না কেন? কোন ভিডিও ক্যামেরায়, পত্রিকায় সাংবাদিক দিল না কেন? নেতার পক্ষে লাঠি মিছিল করেছো, ক্যামেরায় বন্দী হয়ে দেখায় দিল সাংবাদিকরা। নবীরে যেই বেঈমান বলেছে নবীর চরিত্র খারাপ, ওই ব্যাপারে তুই স্লোগান দিয়া লাঠি মিছিল কেন করলি না? বুঝতে আমাদের বাকি নাই, তুই নবীর আশেক নামের, সুন্নি নামের এই জগৎ বিখ্যাত মুনাফিক বাটপার। তোর মতো বাটপার আর কেউ নাই, তোর মতো নবীর দুশমন আর কেউ নাই। আব্বারে গালি দিলে মনে কষ্ট, লাঠি মিছিল। মাকে গালি দিলে মনে কষ্ট, লাঠি মিছিল। নেতার বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট, লাঠি মিছিল। মা বাবার থেকে, নেতার থেকে আল্লাহর মহব্বতে বল, নবীর মহব্বত কম। তাহলে নবীরে যেই বেঈমান বলে, নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। আজকে নবীর আদর্শ নিয়া কত হোলি খেলা চলতেছে বেঈমানের কাছে। আজ তুমি মুমিন হইয়া কেন চুপচাপ বসে আছো? তুমি দলাদলি করতেছো, আমি অমুক দলের পীরের মুরিদ না, আমি অমুক দল করি না, আমি অমুক পীরের মুরিদ না, আমি অমুক দরবারের ভক্ত না, অতএব আমি তার সাথে এক হইয়া স্লোগান কেমনে দেই? ওরে নবীর উম্মতের দল, নবীর ইজ্জত রক্ষার জন্য কোন দলাদলি নাই।
নবীর ইজ্জত রক্ষায় দল হবে দুইটা, একদল নবীর পক্ষের মুমিন আর একদল নবীর বিপক্ষের, এরা হবে কাফের অথবা মুনাফিক। এখানে কোনো দল নেই, ফাইজলামি করো না। ইসলামটা তোর বাবার পৈতৃক সম্পত্তি, তুই যেমনে চালাবি সেমনি ইসলাম চলবে, আর বলবি এটাই ইসলাম। আকাম করবি আর বলবি এটাই ইসলাম। বিবাহের ভিতরে ইসলাম নাই, খানার মধ্যে ইসলাম নাই, অনুষ্ঠানের মধ্যে ইসলাম নাই। প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের সুন্নাতগুলো জবাই করতেছে। আর আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলাম কি দাড়ি কাটা? মদিনার ইসলাম কি শার্ট প্যান্ট টাই পরা? আজীব কথা। মদিনার ইসলাম কি আবু হানিফাকে গালি দেওয়া? আল্লাহর বান্দা তরবারি চাইলো দোকানওয়ালার কাছে, আমাকে একটা তরবারি দাও। রাসূল যদি রক্ত ঝরায় আমি ঘরের মধ্যে আনন্দ করতে পারি না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর বান্দা শ্বশুর বাড়ি না গিয়ে রাসূলের দরবারে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকের ঈমানের মতো। সাহাবায়ে কেরামদের ঈমান যেমন ছিল তেমন ঈমান। স্ত্রী চলে গেছে, আফসোস নাই, নবীর মোহাব্বত সবার আগে তার সামনে রেডি। খালিদ বিন ওলীদ দুনিয়ার বাদশার দাওয়াতে গেছে, খানা খাবে, গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালিদ চিল্লায় কয়, রাসূলের সুন্নাত হলো নিচে বসে খানা, চেয়ার টেবিলে নিষেধ। রাসূলের যুগে চেয়ার টেবিল ছিল, নবী ব্যবহার করেননি। রাসূলের যুগে চেয়ার টেবিল ছিল, নবী খানায় ব্যবহার করেননি। রাসূলের যুগে চেয়ার টেবিল ছিল, নবী খানায় ব্যবহার করেননি। আল্লাহ নিষেধ করেছেন, এগুলি অহংকারীর পরিচয়। খালেদ বলে রাসূলের সুন্নাত হলো মাটিতে বসে খাওয়া, চেয়ার টেবিলে খাওয়া নবীর সুন্নাত না। প্রসাদের সব লোকেরা বলে, কর্মচারী বলে, বাদশার সম্মানে আঘাত আসবে, সমাজ রক্ষা হবে না। খালেদ চিৎকার দিয়া বলে, ওরে ভাই, যেই জায়গায় নবীর সুন্নাত চলবে না ওটা সমাজ বলে স্বীকার করে নিতে পারি না। আর তুমি হাঁটো আর চাটো, হাঁটো আর চাটো, হাঁটো আর চাটো। ওরে যুবক আল্লাহর গোলাম, অবিদ্য বাবাজি ও পর্দার আড়ালের মা, সন্তানকে যাই বলি আপনি কিন্তু বাঁচতে পারবেন না, খবরদার। সন্তান অপরাধ করার পেছনে আপনারও দুর্বলতা ছিল, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। অতএব অনুরোধ করে বলছি, ও যুবক ও পর্দার আড়ালের মা, আদর্শবান যুবকের মা হয়ে কবরে যাও। যেই যুবকের আদর্শে পুরা এলাকায় শান্তি, সবাই দোয়া করবে এই ছেলেটাও ভালো, এই ছেলেটার মা বাবাও অত্যন্ত ভালো। এরে যুবক আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহ। আমি বুঝায় গেলাম, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, মোবাইলের গজব থেকে নিজের হেফাজত করো। বারবার বলছি, মোবাইল থেকে নিজেকে কন্ট্রোল করো যুবক ভাই। কানবা, কান্না করেও শেষ হবে না, চরিত্র খুঁজে পাবা না, শরীরের ক্যালসিয়ামও খুঁজে পাইবা না, হারিয়ে যাবে, সব হারিয়ে যাবে। এক পর্যায়ে মৃত্যু মুখে পতিত হবা, বাঁচার কোনো উপায় আর থাকবে না। তওবা করে নাও, ঈমানটারে মজবুত করো, না আমল করো, রাসূলের সুন্নতের আঁকড়ায় ধরো। নখ কাটার ভেতরে নবীর সুন্নত মতো নখ কাটো, নখ রাখো। চুলের কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী চুল কাটো, চুল রাখো। শরীরের মধ্যে পোশাক পরবা, ইংলিশ ছবিওয়ালা গেঞ্জি কেন পরো রে যুবক, কেন পরো? আমরাও তো গেঞ্জি পরি। আল্লাহর শুকর, যে যেমনে চলতে চায় আল্লাহ তার জন্য সেই রাস্তা খুলে দেয়। তুই
ইংলিশ মিডিয়ামের গেঞ্জি হইরা কত পার্সেন্ট দামি হয়েছে, আর আমরা থার্ড ক্লাসের গেঞ্জি পরে কত পার্সেন্ট দাম কমেছে। ও নবীর উম্মত, তুমি কেন আজকে আবার হাতা ছাড়া গেঞ্জি বড় স্টাইল? কি লাভ? তুই যেমন চরিত্রহীন, তোর জন্য গান গাইবে আর এক চরিত্রহীন। এক পর্যায়ে দেখা যাবে কলহ দ্বন্দ্ব, আর ঘরের ভেতরে সব সমস্যা। এ যুবক, তোর আঙ্গুলের নখ বড় করে কলম বানাইছো, তো তোর এরম বানাইলে বাজারের কলম দরকার হবে না। তোর নখটা বড় বানায় কি লাভ হয়েছে বল? সত্য কথা বলবি বেটা, ভয় পাও কেন? কোন লাভ হইলে বল, আমার নখ আছে, আমিও বড় করি। লাভ আছে কোন? চুল কাটার ভেতরে নবীর তরিকা, তুই যে টিকটিকি বানাইছো, বল তোর এই চুল দেখার পরে কোন লাভ হইছে? কোন লাভ হইছে যুবক? কি লাভ? কি এই চুল কেন কাটো? লঙ্গি আর পায়জামা গিরার নিচে বড় কি লাভ? কম রাস্তার ময়লা পরিষ্কার কর। ও যুবক ভাই, কোন তো লাভ নাই, বরং নবীর আদর্শে হারাম কাজ করেছ। কিছু খাইতে গেলে বাম হাত দিয়ে খাও কেন? ডান হাতে গজব লাগছে। এই যুবক, বাম হাত দিয়ে না পায়খানা ধরছো, এটা দিয়ে আবার খাও কা? সাবান তো লাগাও না। আল্লাহ দিছে ডান হাত দিয়ে অনুমতি, এটা দিয়ে খাইলে ক্ষতিটা কি? নবীর আদর্শটা বাস্তবায়ন, বেঈমানেরটা হয় না। এই দুঃখে ডান হাত দিয়ে খাচ্ছে। কিছু খেতে গেলেই বাম হাত, কিছু খেতে গেলেই বাম হাত। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। এরে যুবক, আল্লাহর গোলাম, স্কুল কলেজের বহু ছাত্র আজকে দাড়িটা লম্বা, ক্লাস করে, নামাজ পড়ে, এসে মাঝে মাঝে দোয়া চাই, হুজুর দোয়া করি নবীর সুন্নতের উপরে চলতে পারি, যেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। এরকম বহু যুবক আইসা দোয়া চায়। ও আল্লাহর বান্দা যুবক ভাই, অনুরোধ করে বলছি, বিড়ি টাইনা টাইনা ঠোঁটটারে কালা বানায় কি লাভ হইছে? এত সুন্দর ঠোঁট, এটা কালা বানাইছো বিড়ি টাইনা, কি লাভ হয়েছে বলো? ও যুবক, আজ তোমার হাতে মদের বোতল কেন? আজকে তাস কেন? জুয়া কেন? ক্যারাম বোর্ড কেন? লুডু কেন? এই এলাকায় আসেনি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বিরক্ত হইতেছেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, দীর্ঘ সময় এই এলাকার ভেতরে যুবক ভাই, ওলামায়ে কেরাম, মুরব্বীদের সামনে নিয়ে পর্দার আড়ালের মা বোনেরা কথা শুনেছেন। আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, কিছু টুটাফাটা কথা বলেছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজনকারী যারা, সবাইকে কবুল করে নেন। মাইক, লাইট, প্যান্ডেল, মাঠ দিয়ে যারা সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, কবুল করে নেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। ওলামায়ে কেরামদের যত আলোচনা এখানে হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। বাকি কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতি মেহমান বানায় দেন, জাহান্নাম থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহগার বলে তারায় দিন না রে আল্লাহ। মেহেরবানি করে কবুল করে নেন। আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে যত অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ, সমস্ত ধোঁকার গুনাহ থেকে আপনার দরওয়াজায় হাজির হয়ে স্বীকার করেছি, ক্ষমা চাই। গুনাহগার বলে দাঁড়ায় দিয়েন না রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ, যত অপরাধ করেছি রহমান নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ,
আমিন কবুল করে নেন। মুরব্বী ওলামায়ে কেরাম সবার আমিন কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। এই বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিন ও দেশের খাদেম বানায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসা চাকরির মধ্যে আপনি কামাই রিজকে হালাল ভাবে বরকত দান করেন। ও দয়ার মালিক, যারা লেখাপড়া করেন কামিয়াবির দরজা খুলে দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নতের উপর আমলওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা কাবা জিয়ারতের তৌফিক দান করে দেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ার মুহাব্বত দূর করে দেন, আখিরাতের মুহাব্বত অন্তরে জমা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহগার বলে ফিরে দিন না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। সহযোগিতা যারা করে কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দিলের ভিতরে জাহান্নামের ভয় ঢুকায় গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবর থেকে সন্তানের দিকে তাকায় দোয়ার অপেক্ষায় আছে। ও দয়ার মালিক, গুনাহগার বলে আমাদেরকে তাড়ায় দিয়েন না রে আল্লাহ। ইয়েতিমের দিকে তাকায় দেখেন, মা হারা ইয়েতিমের মতো দোয়া করতেছে। আমার মায়ার নবীও বড় ইয়েতিম, মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, ইয়েতিম নবীর ইয়েতিম উম্মত এই ময়দানে হাত তুলেছেন রে আল্লাহ। দ্বীনের মুহাব্বতে, কোরআনের বরকতে, নবীজির ওসিলা সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগীদের কুদরতের হাতে সুস্থতা দান করেন আল্লাহ। আপনি যদি সুস্থ করে দেন, কোনো ঔষধের প্রয়োজন হবে না রে আল্লাহ। ঘরের বিছানায়, হসপিটালের বেডে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস, রুহানিয়াত, স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। খাঁটি ওলিদের বন্ধু বানায় দেন। সমস্ত গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। জালেম মুনাফিক দুশমন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেক যুবককে আপনি দ্বীনের খাদেম, নবীর সুন্নতুল আশিক বানায় দেন। আয় আল্লাহ, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে আমার যুবকদেরকে হেফাজত করেন আল্লাহ। মা বাবা
সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী, স্ত্রীর মাঝে মিল মোহাম্মত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইল নামের সমস্ত গজবের থেকে, খারাপ দিক থেকে প্রত্যেকটা মানুষকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমাজের সমস্ত মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমাদেরকে মজবুত করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। মাদ্রাসার কাজ চলতেছে, নিন আপনি আদায়ের ব্যবস্থা করে দেন। ঘরের কাজ চলতেছে, কুদরতের দ্বারা সব ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার খাস বান্দাদের মাধ্যমে আপনি সব ফয়সালা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।